বাংলাদেশের দল নির্বাচন নিয়ে সবসময় থাকে প্রশ্ন আর সমালোচনা। নান্নু বাসার প্যানেল পরবর্তী সময়ে তেমন কোনো সমালোচনা না হলেও এবারের বিশ্বকাপে তানজিম সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নের মুখেই পড়তে হয়েছিল লিপু হান্নান প্যানেলকে। তবে তাদের সিলেকশন যে ভুল ছিল না তাই প্রমাণ করলেন তানজিম সাকিব। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেই সাকিব দেখিয়েছেন কেন তিনি সেরা। এবারের বিশ্বকাপের দলে থাকলেও একাদশে তার জায়গা ছিল না। তবে প্রস্তুতি ম্যাচে পেসার শরীফুলের ইনজুরিতে মূল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জায়গা পায় তানজিম সাকিব। সেই ম্যাচেই দেখিয়েছিলেন নিজের সহজাত আগ্রাসন। বিশ্বকাপের প্রথম ম্যাচ, তাও আবার শ্রীলঙ্কার বিপক্ষে। এমন চাপের মুহূর্তেও প্রথম ওভারেই বোলিংয়ে এসে শ্রীলঙ্কানদের জানিয়ে দেন ম্যাচটা তিনি জিততেই এসেছেন। সেই ম্যাচে তার 4 ওভার বোলিং করে দিয়েছিলেন মাত্র 24 রান। তার কিপ্টে বোলিংয়ের সুযোগ নিয়ে অপর পাশে উইকেট তুলেছিলেন রিশাদ মুস্তাফিজরা। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। বাংলাদেশও পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেই জয়। তবে স্রোতের বিপরীতে গিয়ে সিলেকশন করা তানজিম সাকিব মুখ রেখেছেন নির্বাচকদের। প্রথম ম্যাচের অমন অতি মানবীয় পারফরম্যান্সের কারণেই ফিট শরীফুলের জায়গা হয় বেঞ্চে। আর দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে আবারও নির্বাচকদের বাজির ঘোড়া তানজিম সাকিব। তবে এ যাত্রায় তিনি আরও বেশি সফল। ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে প্রথম 5 বলে 11 রান দিলেও প্রথম ওভারের শেষ বলে রেজা হেন্ড্রিক্সকে 0 রানে সাজঘরে ফেরান। এরপরে তিনি যা করেছেন রীতিমতো ইতিহাসে লিখে রাখার মতো। শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে ওঠা ডিকককে ঠিক যেভাবে বোল্ড আউট করেছেন সেই দৃশ্য তো এদেশের দর্শক সমর্থকরা মনে রাখবে বহুকাল ধরে। পরের ওভারে বল করতে এসে ফিরিয়েছেন আরেক প্রোটিয়া ব্যাটার ট্রিস্টানকে। প্রথম ওভারে 11 রান দেয়া তানজিম সাকিব 2 ওভারে দিয়েছেন মোটে 2 রান। তানজিম সাকিব আজ যা দেখিয়েছেন তা সচরাচর দেখা যায় না এদেশের বোলারদের থেকে। তার অসাধারণ বোলিং নৈপুণ্যই এদিন পাওয়ার প্লেতে প্রোটিয়াদের মাত্র 4টি উইকেট তুলে নেওয়া সম্ভব হয়েছিল মাত্র 25 রানের মধ্যেই। সব মিলিয়ে তানজিম সাকিবের 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট তুলে নেওয়ার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে বাংলাদেশের নির্বাচক প্যানেল। সাদাতুর রাফি, কালবেলা।